প্রশ্ন করছে আজকে বিভিন্ন দাবি দাবা নিয়ে স্টুডেন্ট ফ্রন্টের কাছে বিকাশ ভবন অভিযান ছিল, জমায়েতের আগেই তাদেরকে প্রশাসন অ্যারেস্ট করেছে। রাজ্যে আইনি শাসন চলছে না, দলতন্ত্র শাসন চলছে। শাসক বড় আতঙ্কে আছে, কেন শাসক আছে দুর্নীতি, অন্যায়, চুরি, এক কথায় সমাজ বিরোধী বারুদের স্তূপের ওপরে শাসক রয়েছে। তাই শাসক কোনো আন্দোলন যেটা সমাজের জন্য, দেশের জন্য, মানুষের জন্য, শিক্ষা, যুব সমাজ, কর্মসংস্থানের জন্য হলেই তখন শাসক সেটাকে বড় ভয় করছে। তাই শাসক তার প্রশাসন দিয়ে, আমার রাজ্যে দুই ধরনের প্রশাসন আছে, একটা হলো পশ্চিমবাংলা পুলিশ, আর একটা হলো শাসকের পুলিশ। শাসকেরই একটা অংশ বলেছে এরকম কথা। তো সেই প্রশাসনকে দিয়ে জোর করে তাদেরকে যে বন্দি করেছে আমি দেখছিলাম, এ থেকে প্রমাণ হচ্ছে শাসকও বুঝতে পেরেছে যে আগামী দিন পশ্চিমবাংলায় প্রত্যেকটা শিক্ষা আঙিনায়, কলেজ, ভার্সিটি, ইউনিভার্সিটিতে, প্রতিটা স্কুল, সব জায়গাতে স্টুডেন্ট ফান্ডের একটা ভালো পাওয়ার, ভালো পাকড়াও আসতে চলেছে। এবং স্টুডেন্ট ফান্ড এই যে শাসক ছাত্রদের দ্বারা, ছাত্র তো তারা নয়, মানে অনেক আগে তারা রিটার্ন হয়ে গেছে, তাদেরকে দিয়ে যে ছাত্র রাজনীতিক নামে যে একটা দুর্নীতি চালাচ্ছে, যে র্যাকেট চালাচ্ছে, এটাকে স্টুডেন্ট ফান্ড খতম করে শেষ করে একটা সুন্দর সমাজ, যেটা একটা সুষ্ঠু রাজনীতি, ছাত্র রাজনীতি স্টুডেন্ট ফান্ড আগামী দিনে আনতে চলেছে। এটা শাসক খুব ভালোভাবে বুঝতে পেরেছে যে স্টুডেন্ট ফান্ড কামিয়াবির দিকে যাচ্ছে। তবে যেভাবে স্টুডেন্ট ফান্ডকে মানে ভ্যানে তোলা হলো, পিছন ভ্যানে তাদের উপরে যে জুলুম অত্যাচার করেছে, এটা দেখে আমি খুব ভালোভাবে উপলব্ধি করতে পারছি যে স্টুডেন্ট ফান্ড সাকসেসফুল। তাদেরকে শাসক ভয় খেতে শুরু করেছে। অতএব ভয় যখন করতে শুরু করেছে দুর্নীতিবাজ অত্যাচারীরা, তার মানে স্টুডেন্ট ফান্ড মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে। তাই স্টুডেন্ট ফান্ডকে বলবো, আরও এগিয়ে যাও, সাহসের সঙ্গে এগিয়ে যাও। কেন শিক্ষা দেশ, সমাজ, জাতির ভবিষ্যৎ। অতএব সেই শিক্ষাকে শাসক ধ্বংস করছে, সেই শিক্ষাকে ফিরিয়ে আনতে হবে। তোমাদের যে দাবি দাবা আমি দেখেছি অত্যন্ত সুন্দর এবং যুগ উপযোগী, বর্তমান সময়ে এটা হওয়া খুবই দরকার। এই আন্দোলন আগামীতে আরও চালিয়ে যাও, চিন্তা করো না, ঘাবড়ে যেও না। তোমাদের